আপনার বাচ্চাটাকে নাম কি ছিল? ডোনা হঠাৎ করে চলে গিয়েছে। এই যে ডোনার ছবি, ডোনা হঠাৎ করে চলে গিয়েছে। তাই ডোনার মা এসেছে আমার বাচ্চাদেরকে কিছু দিতে। কিছু মানে এটা চাল, মাংস, ডোনার খাবারের বাটি, যেটা আমাদের খুব কাজে লাগবে, বিছানা, ডোনার সব জিনিসই উনি নিয়ে এসছেন, প্লাস চাল, ডিম, মাংস সমস্ত নিয়ে এসছে ডোনার কথা ভেবে, ডোনার বন্ধুদের জন্য। ম্যাডাম আপনার নামটা বলুন। ডোনার মা, ডোনার মা। হ্যাঁ, লক্ষ্মী নিয়োগী। কোথা থেকে এসছেন বলুন? চিংড়ি। এখন যে চলে গেছে তাকে তো ফেরানো যাবে না, বলুন কিভাবে চলে গেল একটু বলুন। ঘুরে এলো হঠাৎ, পরের দিন সকালবেলা একটুখানি ওর শরীরটা ঠিকই ছিল, জল টল খাচ্ছিল, ঠিকই ছিল। বিকেলবেলা হঠাৎ দেখছি ও মানে চোখ উল্টে দিয়ে, আমি যে ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো আমাকে তারও সময় দেয়, সেকেন্ডের মধ্যে ও মানে একদম চলেই গেল। মানে একদম সুস্থ ছিল? একদম সুস্থ। হঠাৎ। কত বয়স হয়েছিল? 10 বছর। হঠাৎ করেই চলে গেল। হঠাৎ একদিকে ভালো হয়েছে, কেউ কষ্ট পায়নি? না কষ্ট পাই না, দেখতে দিয়েছিল তো মানে ভালো ছিল। না বেশ, কেউ গেলে ডাকলেই সাড়া দিত, ডাকলে খুব ভালো ছিল, পুরো ভালো ছিল, এত সুন্দর কথা শুনতো না। বললাম না, আমাদের ডাকলেই জানলা দিয়ে আগে মুখ বাড়াতো। কি আর করবেন ম্যাডাম বলুন, এটা বলতে হবে যে এটা ওর সৌভাগ্য যে ও বেশি কষ্ট পায়নি, হঠাৎ করে চলে গেছে। আপনাদের কষ্ট হতে হবে। আমি আরো আগে আসতাম, আমার ডোনু চলে যাওয়ার পর আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমার মেয়ে এরকম রোগা হয়ে গেছে, পুরো মানে এতটাই রোগা হয়ে গেছে বলার মতো না। তারপরে আমরা যেখানে ওকে দিয়েছি ওখানে 2-3বার গেছি। আবার আমার মেয়ের সামনে জন্মদিন আছে এ মাসে, আমরা করি না কোনোদিনই জন্মদিন, কিন্তু মেয়ে বলছে যে যাবো মা, আবার যাবো। মনটা মানে আমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ও, আমি রান্না করবো ও, আমি বাসন মাজবো, আমি ঘর মুছবো, আমি আমার ঘরের কোনায় কোনায়, মানে মানে ঘর পুরো খালি। যেন যে আছে সে জিজ্ঞেস করে, আমার বন্ধু বান্ধব সবাই, কিরে ডনু কেমন আছে, কিরে ডনু কেমন আছে, প্রত্যেকে জিজ্ঞেস করে, 1 থেকে 100 সবাই জিজ্ঞেস করে যে ডনু কেমন আছে। যেটুকু ছিল মানে ও লক্ষ্মী ছিল।